বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা শিখবেন যে কিভাবে আপনাদের থাকা এই 4G ফোনটাকে কিভাবে আপনারা 5G-তে রূপান্তরিত করতে পারেন। তার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করবেন, তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক 4G ফোনটাকে কিভাবে 5G-তে কনভার্ট করতে পারেন। কেন আপনারা দেখতে পান যে আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব অনেকেই এখন 5G ফোন ইউজ করে। তো আপনাদের তো হাতে সেরকম টাকা তেমন নেই যে একটা দামি একটা 5G স্মার্টফোন কিনবেন, আর 5G সিম না হলেও ভালো মতো নেট চলবে না। কিন্তু আজকের ভিডিওতে আপনারা শিখে যাবেন একবার সহজ উপায়, একটা ছোট্ট একটা ট্রিক দেখিয়ে দেবো। সেই ট্রিকের মাধ্যমে দেখিয়ে দেবো যে 5G সেট না হলেও আর 5G সিম না হলেও কিন্তু 5G সিমের মতন যে স্পিড আছে, নেট স্পিড, তার নেটের স্পিডটা উপলব্ধি করে হাই স্পিডে আপনারা ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াও যে কোনো জায়গায় আপনারা বা 5G সিমের যে স্পিড সেটা ভালোভাবে এনজয় করতে পারেন। তো চলুন তাহলে এবারে ভিডিওটা দেখে নেওয়া যাক কি সেই একটা ছোট্ট ট্রিক। তো দেখুন, প্রথমে আপনারা ফোনের সেটিংস অপশানটা অন করে নেবেন, ঠিক আছে। সেটিংস অপশানটা অন করে নেবার পর এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানে টাচ করবেন। টাচ করে নেবার পর এখানে আপনারা যেই সিম, যে কোনো সিম হলেই হবে, ঠিক আছে। এটা জিও হোক আর এয়ারটেল হোক, ভিআই মানে ভোডাফোন আইডিয়া, ঠিক আছে, যে কোনো সিম হলেও চলবে, ঠিক আছে। এবার আপনারা যেই সিম আছে সেই সিমটাকে সিলেক্ট করে নেবেন। যেমন আমার জিও 4G এটা দেওয়া আছে, সিম ওয়ানে আমি টাচ করব। তারপরে এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে টাচ করব। এখানে টাচ করার পর এপিএন, ঠিক আছে, নিউ এপিএন এখানে আপনারা বলবেন। এবার এপিএনটা আমরা ফোনের সেটিংয়ে খুঁজে পাচ্ছি না, তো আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। এই এপিএনটা যদি না খুঁজে পান আরেকটা প্রসেস কি, ঠিক আছে, আরেকটা প্রসেসটা হচ্ছে আপনারা ফোনের সেটিংসটা ওপেন করে নেবেন। প্রথমে ফোনের সেটিংসটা ওপেন করার পর এখানে সার্চ বারে উপরে যে সার্চ বার আছে, এখানে সার্চ বারে আপনারা এখান দিয়েও সার্চ করে এপিএন বলে লিখবেন, APN বড় হাতের লিখবেন, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তা আপনারা এইভাবে সার্চ করে নিতে পারেন। এবার আমি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে এসে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তো সিমস এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এপিএন নেম, এবার এখানে আসলেন। তো এখানে এসে পর এখানে রিসেট আর নিউ এপিএন এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে নেমটা কী দিবেন, নেমে প্রথমে টাচ করবেন, নেম দিবেন। এখানে যেই সিম, আমার যেমন জিও সিম, তো আমি এখন জিও দিচ্ছে, আপনাদের কাছে এয়ারটেল হলে এয়ারটেল দিবেন, ভোডা হলে ভোডা দিবেন, ঠিক আছে। তো আমি JIO জিও লিখলাম, এবার 5 বড় হাতের G। এবার আপনাদেরকে এখানে বলে দিচ্ছি একটা জিনিস কি, জিও লিখছেন বা যেই কোম্পানির সিম ইউজ করছেন সেই কোম্পানির যে নাম লিখবেন, প্রথম অক্ষরের যে সিম সেইটা জিওটা যেটা বড় লিখবেন, আর 5G লিখবেন। 5G লেখার পর জিটা যেমন বড় হাতের হয়, ঠিক আছে, তারপর ওকে করে দেবেন। এবার এপিএনটা কী দিবেন, এপিএনে এখানে টাচ করবেন, টাচ করে দেওয়ার পর এখানে দিবেন, এখানে সব ছোট অক্ষরে লিখবেন। এবার এবার যেমন আমি লিখছি JIO নেট, এটা লেখার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এখানে প্রক্সি, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, MMS প্রক্সি, পোর্ট এইগুলো কিচ্ছু ঘাটার দরকার নেই, এইগুলো কিচ্ছু করার দরকার, ডাইরেক্ট চলে আসবেন MCC আর MNC, এই দুটো ঘাঁটাঘাঁটি করবেন না। কেন, এইটা আপনাদের এরিয়ার কোড, আমার যেমন এরিয়ার কোড এটা, তো এইটা ঘাঁটাঘাঁটি করলে আপনার নেট চলা বন্ধ হয়ে যাবে টোটালি। তো এইগুলো কিছু ঘাঁটাঘাঁটি করবেন না, বারবার বলে দিই। তারপরে আপনারা স্ক্রল করে আসলে দেখবেন অথেন্টিকেশন টাইপ, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে নানা আছে, এখানে কি বলে PAP অর CHAP, এইটা টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখবেন নিচের দিকে দেখবেন এখানে এপিএন টাইপ দেবেন। এপিএন টাইপটা কি দেবেন, এখানে টাচ করবেন। টাচ করার পর আমি যেমন একটা এপিএন টাইপ লিখছি, DEFAULT ডিফল্ট, এইটা লিখে কমা দেবেন। কমা দেওয়ার পর SUPL কমা দেবেন। তারপর কমা দেওয়ার পর XCAP, এটা লেখার পর এই তিনটা লেখার পর আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর স্ক্রল করে আবারও আসবেন, এখানে দেখবেন এপিএন প্রোটোকল,
এপিএন প্রোটোকলে এখানে অ্যারোতে টাচ করার পর IPv4/IPv6 এইটাই থাকবে। তারপর দেখবেন এপিএন রোমেনিং প্রোটোকল, তো এখানে টাচ করলে IPv/IPv6 এটা থাকবে। এই দুটো কিছু ঘাঁটাঘাঁটি করবেন না, আমার যেমন ডিফল্টে এটা আছে তো এটাই থাকবে, আর আপনাদের যদি ডিফল্টে অন্য কিছু থাকে তো এটাই করে নেবেন, ঠিক আছে। করে দেওয়ার পর এখানে স্ক্রল করে আসবেন, এখানে টাচ করবেন অ্যারোতে, টাচ করার পর এখানে দেখবেন আনস্পেসিফিক আর LT HSPA এই চারটাকে আপনারা সিলেক্ট করে ওকে করবেন, ঠিক আছে। তারপরে MVNO টাইপ, এখানে যেরকম নান আছে নানেই থাকবে, তো এটা করে দেওয়ার পর এখানে মোড়ে এখানে টাচ করবেন, মোড়ে টাচ করলে সেভ হয়ে যায়, ঠিক আছে। আমার ফোনে এইভাবে সেটিং আছে, তো সেভ হয়ে যাবে। আর আপনারা হয়তো ব্যাক করলে মানে ব্যাক যেভাবে ফোনকে করেন ব্যাক করলে আপনারা হয়তো সেভ হয়ে যাবে, তো আমার ফোনে এইভাবে সিস্টেম আছে, তো আমি এইভাবে করে আমি এটা সেভ করব। সেভ করার পর এটা আবার আমার নতুন ক্রিয়েট হয়ে গেলো জিও 5G, ঠিক আছে। এখানে উপরে ভোল্টি 4G বলে দেখাচ্ছে, কিন্তু এটা 4G লোগো থাকলে কিন্তু জিওর মতন এত ফাস্ট স্পিডে চলবে না, কল্পনা করতে পারবে না, আপনাদেরকে করে রেখে দিচ্ছি। এবার জিও 5G এখানে টাচ করব, টাচ করার পর আমার নেট টেট সব চলে গেল। এবার নতুন করে আসলাম ভোল্টি 4G সব আসার পর এবার আমি ব্যাক করে এবার আমি ইউটিউবটা এখানে চালাচ্ছি, ঠিক আছে। আপনারা মন দিয়ে দেখুন আমার ইউটিউবটা চালু হবে এবার। তো বন্ধুরা দেখুন আমার ইউটিউবটা কত স্পিডে চালু হচ্ছে, এখন যা কিছু ভিডিও টিডিও আছে সব একসাথে এবার চালু হয়ে যাবে। দেখুন কত সুন্দর এবার স্পিডে, ফুল স্পিডে, একটু লোডিং হতে সময় লাগছে, আমি যেহেতু ঘরের মধ্যে আছি, কিন্তু যা যা আছে সব একসাথেই সব স্পিডে, মানে 5G স্পিড এতটাই সুন্দর দিচ্ছে আর কি বলবো, আমি কল্পনা করতে পারি। আপনাদেরকে একবার ব্যাক করিয়েও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনার ব্যাক করিয়ে আপনার সেটিংস অপশানে নিয়ে যেয়ে আপনার দেখিয়ে দিচ্ছি। হয়তো আপনারা ভাববেন যে আমি এই পেনটা চেঞ্জ করেছি, না এই পেন চেঞ্জ হয় না, যেরকম ছিল আগের মতনই আছে। দেখুন আমি এখানে এপিএন অপশানে যদি টাচ করে দিই, দেখুন জিও 5G নতুন এপিএন যে ক্রিয়েট করেছি সেই এপিএনেই পড়ে আছে, ঠিক আছে। তো আজকে আমরা ভিডিওটা পুরো শিখে নিলাম যে 5G স্পিডে হাই স্পিডে কীভাবে নেট ইউজ করতে পারবেন, যে 5G ফোন না থাকলেও আর 5G সিম না থাকলেও। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা বড় করে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন, তাতে কী হবে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ধন্যবাদ।